তো ফার্স্টে আমাদেরকে এটার বুট লোডার আনলক করতে হবে। আমি মডেল নাম্বারটা দেখাই দিতেছি। দিস ইজ স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ 8.0 ইঞ্চ ডিসপ্লে 2019। তো আমরা ফার্স্ট এটা বুট লোডার আনলক করব, যার কারণে আমাদের হচ্ছে পাওয়ার অফ করতে হবে। ওকে, ফোনটা লক করুন। তো এখানে কি কি বলতেছে দেখি। Features, okay, flashing guide instruction. Okay, first of all we need to unlock the bootloader. Shut down your device, long press volume plus and volume minus and plug USB cable, right? Volume plus and volume minus and plug USB cable. Okay, এখন আমরা এটা চেষ্টা করব। লং প্রেস অ্যান্ড এটা হচ্ছে কেবল ইনসার্ট করব। ওকে, আমাদের এখন একটা ওয়ার্নিং শো করতেছে কন্টিনিউ, আর হচ্ছে লং প্রেস করতেছে ভলিউম আপ লং প্রেস টু আনলক দ্য আনলক মোড। ওকে, ভলিউম আপ লং প্রেস। ছয় 7 সেকেন্ডের মতো সময় নিবে। আচ্ছা, এবার লিখছে যে আনলক দ্য বুটলোডার ভলিউম আপ টু ইয়েস। এটা হচ্ছে আপনার 7 সেকেন্ডের মতো টিপে ধরে রেখে এরপর ছেড়ে দিতে হবে, ছেড়ে না দিলে আসবে না। ওকে, তো এখন জিজ্ঞেস করতেছে আপ দিয়ে হচ্ছে আনলক করব আর ডাউন দিয়ে হচ্ছে নো করব। তো আমি অবশ্যই আনলক করব। আচ্ছা, ফোকাস ইস্যু আমি একটু দেখতেছি। তো ওকে, অ্যান্ড ডিভাইসটা মেবি আনলক হয়ে গেছে। এখন একবার ফ্যাক্টরি রিসেট হবে। ওকে, এখানে মোটামুটি টাইম নেবে। গুগল অ্যাকাউন্ট সাইন আপ করা ছিল, এফআরপি যাইতে পারে। পাসওয়ার্ড পারলে তো প্রবলেম নাই। ওকে, আমরা পরবর্তী স্টেপগুলো দেখি। ফোনটা সেট আপ হোক। এরপর হচ্ছে ওকে, ফোকাসটা ঠিক করলাম। এরপর হচ্ছে ফ্ল্যাশিং স্টেপে আমরা যাব, যেহেতু আনলক হয়ে গেছে। আচ্ছা, ফ্ল্যাশ দ্য স্টক রম ইফ ইউ ডোন্ট ইউজ ইট, মানে আপনি যদি কাস্টম রমে থেকে থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্টক রমটা ফ্ল্যাশ করতে হবে আমাদের এই জিএসআই রমটা ইনস্টল করার আগে। আর ডাউনলোড দ্য ডট টার রম, অর্থাৎ ডট টার ফরম্যাটের একটা রম ফাইল আছে যেটা ডাউনলোড করতে হবে। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি আমার পিসিতে। স্টেপ 5 হচ্ছে সিলেক্ট দ্য কাস্টম রম ফাইল ইন ওডিন অ্যাজ এপি, অর্থাৎ ওডিনের মধ্যে এপিতে আমাদের এই ফাইলটা সিলেক্ট করতে হবে। আর এরপর হচ্ছে ফ্ল্যাশ করতে হবে, ইজি প্রসেস, অত কমপ্লিকেটেড কিছু না। আর এটা হচ্ছে ইনস্টল, এখানে একটা মডিউল আছে, এটা হচ্ছে কিবোর্ড ফিক্স করার জন্য যদি আপনি নন জিএফস ভার্সনটা ইউজ করেন, বাট আমরা গ্লোবাল ইউজার, অবশ্যই আমরা জিএফস ভার্সনটা ইউজ করব। তো এখানে 5 নাম্বার না, হ্যাঁ 5 নাম্বার স্টেপটা হচ্ছে মেইন। ওডিনের মধ্যে হচ্ছে এপি ফাইল হিসেবে এটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন কিছু ফাইল লাগবে আপনার হচ্ছে, আমি একটু বড় করেই দেখাই। আপনার হচ্ছে একটু বড় করে দেখাচ্ছি। ওডিন লাগবে, আর হচ্ছে এই যে টার ফাইল রম ফাইলটা লাগবে, আর হচ্ছে স্যামসাং ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করবেন। আমারটা অলরেডি ইনস্টল করা আছে, আমি ইনস্টল করতেছি না, জাস্ট ইয়েস দিবেন। এরপর হচ্ছে এখানে যা যা চাইবে স্টেপগুলো কন্টিনিউ করলেই হবে আর কি। তো আমারটা অলরেডি করছি, এই যে এখানে বলা আছে দিস ইনস্টলেশন, এটা নেক্সট দিবেন, এটা বলবেন, বাট আমারটা করা আছে, আমি করতেছি না। ওকে, আমি এটা ক্যান্সেল করলাম। আর এই হচ্ছে ওডিনের মধ্যে যে ওডিন ডট ইএক্সি, আমি বড় করে দেখাই। এই ফাইলটা, এই যে এই ফাইলটা, এটা হচ্ছে ওডিনের মেইন ফাইল। এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। এইখানে হচ্ছে ফোনটা কানেক্ট করলে শো করবে আর কি এখানে। আর এই যে এপি যে সেকশনটা আছে, আমি একটু কাছ থেকে দেখাই। যে এপি যে ফাইলটা আছে, জাস্ট এইখানে ওই ফাইলটা সিলেক্ট করতে হবে আপনার যে ফাইলটা আছে। তো আমি এটা পরবর্তীতে দেখাই দিচ্ছি, আগে আমার ফোনটা বুট হোক। ওকে, আমাদের ফোন বুট হচ্ছে, সময় নিতেছে। মাত্র 2 জিবি র্যামের ফোন, যেহেতু একটু প্রবলেম, এই কারণে এটাতে কাস্টম রম ইনস্টল দিতে হবে। তো যে ডেভেলপার
রমটা ডেভেলপ করছে ওনাকে হচ্ছে বিগ থ্যাঙ্কস এরকম উপকার করার জন্য, কারণ এই ট্যাবলেটটা হচ্ছে চালাইতে খুবই কষ্ট হচ্ছিল, এমন একটা অবস্থা। আচ্ছা, সেট আপটা করা লাগবে কিনা জানি না, সেট আপটা করি। আর আরেকটা জিনিস, এটা কিন্তু হচ্ছে ওয়াইফাই ভার্সন না, এই যে দেখেন সেলুলার নেটওয়ার্ক আছে, এটা সেলুলার ভার্সন। তো যাই হোক, এখন আমরা হচ্ছে ইউএসবি ডিবাগিংটা ইনেবল করব। এটা লাগবে কিনা আমি জানি না, বাট যত কাস্টম রোম ফ্ল্যাশ করছি সবগুলোতে ইউএসবি ডিবাগিং অন করা লাগে, তো সেই হিসেবে এটা তো করবো, কারণ আমি চাচ্ছি না কোনো ঝামেলা হোক। ফোনটা অলরেডি ল্যাগ করতেছে। ডেভেলপার অপশনটা ফার্স্ট অন করতে হবে। এর জন্য হচ্ছে সফটওয়্যার ইনফরমেশন থেকে বিল্ড নাম্বার, এখানে হচ্ছে 5-7টা ট্যাপ করতে হয়। ওকে, ডেভেলপার মোড ইজ ইনেবলড নাও। তো এখন হচ্ছে ডেভেলপার মোডে যাব, যাওয়ার পরে ইউএসবি ডিবাগিংটা অন করব। ইউএসবি ডিবাগিং অন, আর তেমন কিছু এখানে প্রয়োজন নাই, বাট এটাও লাগে কিনা আমি সঠিক জানি না, যেহেতু ওডিন দিয়ে ফ্ল্যাশ হবে, নাও লাগতে পারে, তারপরে আমি করলাম আর কি। তো এবার হচ্ছে আমাদের যেতে হবে ডাউনলোড মোডে কীভাবে যায় আমার সঠিক মনে নাই, অনেক আগে ফ্ল্যাশ করছিলাম স্যামসাং ফোন, এটা হচ্ছে 3 বাটন একসাথে চেপে ধরে পিসিতে কানেক্ট করলে ডাউনলোড মোডে যায়। এখন আমি ট্রাই করে দেখবো হয় কি না, না হইলে ইন্টারনেটে দেখতে হবে। তো ফোনটা কমপ্লিটলি শাটডাউন অবস্থায় আছে, আমি 3 বাটন একসাথে চেপে ধরতেছি, অ্যান্ড ফোনটা বুট হয়ে গেছে। আচ্ছা, এটা বুট হোক, আমি ফাঁকে একটু দেখার চেষ্টা করি ইন্টারনেটে। আচ্ছা, তো এইখানে হচ্ছে পাওয়ার বাটন আর ভলিউম বাটনটাই প্রেস করে ধরে রাখতে হবে। আমার পাওয়ার বাটন ধরা যাবে না, ভলিউম বাটন দুইটা একসাথে চেপে ধরে এরপর হচ্ছে পিসিতে কানেক্ট করতে হবে। অ্যান্ড আসছে ভলিউম আপ টু ডিভাইস আনলক মোড। ওকে ওকে ওকে, ভলিউম আপ টু কন্টিনিউ। আচ্ছা, আপ দিয়ে হচ্ছে আমি কন্টিনিউ করবো, ওএস ইনস্টলেশন সেকশন আর কি যাব। ওকে, এখন হচ্ছে আমার ডাউনলোড মোডে আছে, ডু নট টার্ন অফ ট্যাবলেট। দেখতে পারতেছেন এখানে মডেল নাম্বারটা শো করতেছে, ঠিক আছে। সো আমরা এখন দেখব ফ্ল্যাশিং প্রসেসটা। তো আমি ট্যাবলেটটা পাশেই রাখি যাতে আপনারাও দেখতে পারেন। আচ্ছা, এদিকে আমার ইউএসবি কেবলটা আছে। ও, আমাদের ওডিন থেকে ফ্ল্যাশ করতে হবে, ওডিনটা ওপেন করি। আই হোপ দেখা যাচ্ছে। তো এইখানে আমাদের ডিভাইসটা শো করতেছে কসমো 05। হ্যাঁ, এই যে অ্যাটাচ ডিভাইস শো করতেছে। এখন আমাদের এপি ফাইলটা সিলেক্ট করতে হবে, ডেস্কটপে রেখেছিলাম, এ হচ্ছে এপি ফাইলটা। সো এখানে একটা লোডিং নেবে কিছুক্ষণের, এখানে প্লিজ ওয়েট বলতেছে। সো আমি ফ্ল্যাশিং প্রসেসটা দেখি, এখন ফাইলটা নিয়ে নিছে, একটু কাছ থেকে দেখাইলে বোধহয় ভালো হয়। এই যে দেখতে পারতেছেন ফাইলটা নিয়ে নিছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি একটু ফ্ল্যাশিং গাইডটা তারপরে একবার দেখি। জাস্ট হচ্ছে বলা হয়েছে 5 নম্বর অপশনে সিলেক্ট দ্য কাস্টম রম ফাইল অন ওডিন এপি, তারপর হচ্ছে আর কিছুই বলা হয় নাই, যদি ওয়াইপ চায় তাহলে ওয়াইপ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ফ্ল্যাশিংয়ের দিকে যাব। ওকে, আমি চাচ্ছি ট্যাবলেটের স্ক্রিনটাও দেখা যাক। তো আমরা এখন ফ্ল্যাশ করব, স্টার্ট। ওকে, ফ্ল্যাশিং হচ্ছে, আর এখানে আবার ট্যাবলেটের মধ্যে দেখতে পারতেছেন ডাউনলোড দেখাচ্ছে, মানে ডাউনলোড হচ্ছে ফাইলটা, ট্যাবলেটের মধ্যে ফ্ল্যাশিং হচ্ছে, আর এদিকেও প্রসেসটা দেখাচ্ছে। উপরে হচ্ছে আপনার এই যে লোডিংটা দেখতে পারতেছেন, এই যে এই জায়গায় সিস্টেম ফাইলটা ইনস্টল হইতেছে। তো এটা জিএসআই ফাইল, এটা কিন্তু ডিরেক্ট কোনো কাস্টম রম না, এটাতে কমফোর্টেবিলিটি ইস্যু থাকতে পারে। তো দেখা যাক, আমি ইনস্টলের পরে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কেমন, বা 2-3 দিন পরে আমি রিভিউ দেবো যে আসলে এটা কেমন, যেহেতু এইটা আমার ছোটো ভাই ইউজ করে ট্যাবলেটটা, তো ব্যবহার করলে আমি জানতে পারবো যে আসলে ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন। তো এখানে দেখতে পারতেছেন ট্যাবলেট পিসি দুইটাতেই একসাথে লোডিংগুলো দেখাচ্ছে, যে ডাউন। ওকে, ফ্ল্যাশিং ডান, ডিভাইসটা অটোমেটিক বুট হচ্ছে, এখানে কিছু করতে বলে না, আর অটোমেটিকই ফ্যাক্টরি রিসেট হয়েছে সম্ভবত, এখানে একটা পপ আপ দেখলাম। তো ফ্ল্যাশিং যেহেতু শেষ, আমরা হচ্ছে এবার ট্যাবের দিকে যাই।
আচ্ছা, এটা বুট হইতে মনে হয় সময় লাগবে। এখানে থাক, আপনারা দেখতে থাকেন। দিস ফোন ইজ নট রানিং স্যামসাং অফিসিয়াল সফটওয়্যার, একটা ওয়ার্নিং শো করতেছে, বাট আই গেস এটা কোনো প্রবলেম না। এখানে লিখতেছে দিস ফোন একটা ওয়ার্নিং দিছে আর কি, বাট ডিভাইসটা বুট হচ্ছে না। আচ্ছা, ফ্যাক্টরি রিসেট দে ক্যান নট অ্যান্ড্রয়েড ডাটা মে বি ক্রপড। আচ্ছা, এটা বুট হইতেছে না। কাজ হচ্ছে না, বুট তো সমস্যা কি? কথা তো সেটাই। একটা ফ্যাক্টরি রিসেট দিয়ে দেখতেই দেবো, দেখি। ট্রাই অ্যাগেন না, ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে ট্রাই করি। ডাটা রিসেট, দেখা যাক এবার বুট হয় কিনা, না হইলে কিছু করার নাই। বুট হওয়ার কথা, ফ্ল্যাশ যেহেতু হ্যাঁ লিনেজ আছে, লিনেজটা ডাউনলোড দাও, লিনেজ ট্রাই করি, এটা দিয়ে না হইলে নাই। বুট হয়েছে, বুট হয়েছে, ডিভাইসটা বুট হয়েছে, তার মানে হচ্ছে আপনাকে একবার রিসেট করতে হবে, তারপর বুট হবে। যাক, বুট অ্যানিমেশনটা দেখে শান্তি লাগলো, আমি ভাবছিলাম হয়তো হবে না। যাই হোক, আপনাদের যাদের এই ট্যাবটা আছে জানেন ভাই 2 GB র্যামে চালাইতে খুবই কষ্ট। আপনাদেরটা কয় জিবি র্যাম, হয়তো 3 GB হইতে পারে, বাট এটা 2 GB র্যামের। অ্যান্ড দেখি এই রমে আসলে কি অবস্থা। আচ্ছা, একদম প্লেন সিম্পল ওয়েস মনে হইতেছে কোনো একটা ফোনের ওয়েস এইটার মধ্যে হচ্ছে জাস্ট বড় স্ক্রিনে দিয়ে দিছে। অ্যাপ ড্রয়ারটা দেখে এমন মনে হইতেছে। আচ্ছা, এটার নোটিফিকেশন ড্রয়ার ঠিক আছে, বাট লঞ্চারটা ঠিক নাই, লঞ্চারটা চেঞ্জ করতে হবে, কেমন একদম ফোনের লঞ্চারের মতো। আচ্ছা, আমরা একটু সেটিংসে দেখি। মানে স্মুথ আছে মোটামুটি, আগের চেয়ে ভালো। অ্যাবাউট ডিভাইস, ওকে, এ হচ্ছে সেটিংস পেজ, মানে অ্যাবাউট পেজ। 32 + 2 GB র্যাম, 4980 mAh, আর স্ক্রিন রেজলিউশন দেখতেছেন। এই হলো অবস্থা। আপনার নেটওয়ার্কও আসছে, বাট নেটওয়ার্কটা দেখাচ্ছে, সম্ভবত আমাদের এখানেই নেটওয়ার্ক প্রবলেম। আর এটাতে কিছু ইস্যু আছে, যতটুকু আমি জানি ব্লুটুথে ফাইল ট্রান্সফার ইস্যু আছে, আর ইউএসবিতে ফাইল ট্রান্সফার ইস্যু আছে, বাট এই দুইটা ইস্যু আসলে ইস্যু না যদি ঠিকভাবে চলে আর কি। তো এটা অবশ্যই আমি কিছুদিন ব্যবহার করার পরে ইউজার রিভিউ ফিডব্যাক দিব আর কি। এই যে মোটামুটি আগের চেয়ে স্মুথ চলতেছে। আর এই যে এখানে এটা ট্যাবের ওএসই মনে হয়, এই যে ট্যাবের এই ধরনের ফিচারগুলো আছে, নিচে দিয়ে পপ আপ আসতেছে। আর হচ্ছে সার্কেল টু সার্চ আছে কি না, অ্যান্ড্রয়েড 13-তে সার্কেল টু সার্চ আছে কিনা আমার জানা নাই। সার্কেল, আচ্ছা সার্কেল লিখে সার্চ দিই, মনে হয় নাই। আচ্ছা, নাই, না থাকলেও সমস্যা নাই, ট্যাব যদি ভালোভাবে চলে তাইলেই হলো, ল্যাগ না করলেই হয়। ক্যামেরাও আছে দেখা যাচ্ছে, এটা জাস্ট ডিসেন্ট নামমাত্র একটা ক্যামেরা দিচ্ছে, কাজ করবে কিনা তাও জানি না। আচ্ছা, কাজ করতেছে, ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে ডায়ালগটা দেখি। আর আসলে একটা নতুন রম সেট আপ করার পরে ফোনকে একটু রেস্ট দিতে হয়, আমি ওইভাবে রেস্ট দিতেছি না, জাস্ট ব্যবহার করতেছি, এই কারণে একটু ল্যাগি লাগতেছে। বাট এটা এতটাও ল্যাগি হবে না আশা করি, কারণ এটাতে তেমন কিছুই না, একদম খালি একটা রম, মানে ওভারলোডেড না। স্যামসাংয়ের রমটা তো একদম ওভারলোডেড ছিল, এটা তো একদম অত ওইরকম না, যথেষ্ট লাইট ওয়েট আছে। আচ্ছা, এখানে সেন্সিটিভ ফাইল আছে, দেখাতে যাচ্ছি না। ভলিউম আপ ডাউন, পুরো স্টক অ্যান্ড্রয়েড। তো ওকে, এটার ফাইনাল রিভিউ জানাবো। আপাতত আজকের ভিডিও ফ্ল্যাশিং গাইড ছিল, এখানেই শেষ করলাম। আর ফাইলের লিঙ্কগুলো আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে।